গভীরে কেবল উপদেশ নয়, বরং নিজের সত্য লুকিয়ে আছে। আমরা এখানে কেবল কিছু বিচার জানতে, শুনতে বা পুনরাবৃত্তি করতে একত্রিত হইনি, বরং সেই শাশ্বত সত্যের আগুনে নিজেদের মনের ময়লা, নিজেদের ভ্রম এবং নিজেদের ভয়কে ভস্ম করার সংকল্প নিতে মিলিত হয়েছি। এই যাত্রা কেবল শ্রীকৃষ্ণের ভক্ত হওয়ার নয়, বরং সেই কৃষ্ণ চেতনাকে, সেই সাক্ষী ভাবকে নিজের ভেতরে জাগ্রত করার, যা আমাদের সকলের ভেতরে সুপ্ত অবস্থায় আছে। তাই কোনো চ্যানেল সাবস্ক্রাইব করার আগে নিজের ভেতরের সত্যকে শোনার এবং বোঝার জন্য নিজেকে প্রস্তুত করুন। কারণ সবচেয়ে বড় ঘণ্টা আমাদের ভেতরে বাজে, যখন কোনো সত্য আমাদের হৃদয়কে স্পর্শ করে। চলুন কোনো বাইরের বিলম্ব ছাড়াই মনের কোলাহলকে শান্ত করে সেই নীরবতায় প্রবেশ করি, যেখানে বাস্তবের সঙ্গীত শোনা যায়। আমরা বিচারগুলোকে নয়, বরং সেই বিচারের উৎসকে বোঝার চেষ্টা করব এবং নিজেদের জীবনকে তার অনুকরণে চালিত করার এক সৎ সংকল্প নেব। এই যাত্রা বুদ্ধির স্তরে নয়, হৃদয়ের স্তরে হবে। কর্মের সিদ্ধান্ত, যাকে প্রায়শই খুব সরলভাবে বলা হয় যে কর্ম করো, ফল পাবে, আজ না হলে কাল, তার ভেতরে এক গভীর মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে। কুয়োর রূপকটি খুব সুন্দর। কুয়ো যত গভীর হবে, জল তত মিষ্টি পাওয়া যাবে। এটা কেবল পরিশ্রমের পরিমাণের কথা নয়, এটা কর্মের গুণমান এবং কর্ম করার সময় কর্তার মানসিক অবস্থার কথা। শ্রীমদ্ ভগবদ্গীতার কর্মণ্যেধি কারস্তে মা ফলেষু কদাচন কেবল ফলের চিন্তা ছাড়ার উপদেশ নয়, এটি কর্মের আনন্দ খুঁজে বের করার আমন্ত্রণ। যখন আমাদের মনোযোগ ফলের উপর কেন্দ্রিত থাকে, তখন কর্ম একটি বোঝা হয়ে যায়। আমাদের মন ভবিষ্যতের কল্পনা এবং আশঙ্কায় জড়িয়ে থাকে। আমি কি সফল হব? লোকেরা কি বলবে? যদি আমি ব্যর্থ হই তাহলে? এই চিন্তা এবং ভয় আমাদের কর্মের শক্তিকে ক্ষয় করে দেয়। আমরা বর্তমান মুহূর্তে উপস্থিত থাকতে পারি না। যে কুয়ো খুঁড়ছে, সে যদি প্রত্যেক কোদাল মারার পর চিন্তা করে যে জল কখন বেরোবে, তাহলে সে শীঘ্রই ক্লান্ত হয়ে পড়বে এবং তার মনোযোগ খোঁড়ার কৌশল থেকে সরে গিয়ে কেবল এক ভবিষ্যতের সম্ভাবনার উপর আটকে যাবে। কিন্তু যিনি কর্মযোগী, তিনি খোঁড়ার প্রত্যেক মুহূর্তের আনন্দ উপভোগ করেন। তার মনোযোগ থাকে যে কোদাল সঠিক কোণে পড়ছে কিনা, মাটি ঠিকভাবে উঠছে কিনা। সে প্রক্রিয়ায় এতটাই ডুবে যায় যে পরিণাম কখন আসবে সেই চিন্তাই গৌণ হয়ে যায়। আর যখন কোনো ব্যক্তি কর্মে এইভাবে ডুবে যায়, তখন তার কর্মই ধ্যান হয়ে ওঠে। সেই ধ্যানের গভীরতা থেকে যে পরিণামরূপী জল বেরোয়, তা কেবল মিষ্টি হয় না, তা দিব্য হয়, তা আত্মসন্তুষ্টির জল হয়। অগভীর প্রচেষ্টা অর্থাৎ আধখেচরা মনে, চিন্তা এবং ভয়ের সাথে করা কাজ কখনোই স্থায়ী এবং মধুর পরিণাম দিতে পারে না। তাই গীতার সারমর্ম হল, কর্মকে বোঝার মতো নয়, উৎসবের মতো করো। সম্পূর্ণ চেতনা এবং ভালোবাসার সাথে বর্তমান মুহূর্তে নিজের কর্তব্য পালন করো। ফল তো সেই গভীর ধ্যানের স্বাভাবিক উপজাত হিসেবে আসবেই। একবার এক রাজা তার রাজ্যের শ্রেষ্ঠ ভাস্করকে একটি অদ্ভুত মূর্তি তৈরির আদেশ দিলেন। ভাস্কর মাসের পর মাস একটি বিশাল পাথরের খণ্ডের উপর তাজ করতে থাকলেন। রাজা প্রায়ই তার কাজ দেখতে আসতেন এবং জিজ্ঞাসা করতেন, মূর্তি কতদিনে তৈরি হবে? এর মূল্য কি হবে? এটি কি প্রতিবেশী রাজ্যের মূর্তির চেয়ে সুন্দর হবে? ভাস্কর প্রতিবার শান্তভাবে উত্তর দিতেন, রাজেন, আমি জানি না। অনেক মাস পর যখন মূর্তিটি তৈরি হলো, তখন সেটি এতটাই জীবন্ত এবং দিব্য ছিল যে রাজা অবাক হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি এই চমৎকার কিভাবে করলে? তুমি তো বলতে যে তুমি কিছুই জানো না। ভাস্কর উত্তর দিলেন, মহারাজ, আমি সত্যিই বলতাম। আমার মনোযোগ এদিকে ছিল না যে মূর্তিটি কখন তৈরি হবে বা কেমন দেখাবে। আমার মনোযোগ কেবল আমার ছেনি এবং হাতুড়ির ওপর ছিল। আমি প্রতি মুহূর্তে কেবল সেই পাথর সরাতে ব্যস্ত ছিলাম, যা মূর্তি নয়। আমার কর্ম মূর্তি তৈরি করা ছিল না। আমার কর্ম তো কেবল পাথর সরানো ছিল। মূর্তি তো সেই পাথরের ভেতরে আগে থেকেই উপস্থিত ছিল। যখন আমি কর্মে ডুবেছিলাম, তখন ফলের চিন্তার জন্য কোনো স্থানই ছিল না। আর যখন ফলের চিন্তা ছিল না, তখন প্রতিটি আঘাত ছিল আনন্দদায়ক। প্রতিটি মুহূর্ত ছিল এক সাধনা। এটাই নিষ্কাম কর্মের রহস্য।
ফলের চিন্তা থেকে মুক্ত হয়ে কর্ম করাই কর্মকে বন্ধন থেকে মুক্ত করে যোগে পরিণত করে। আর্থিক অনুশাসনহীনতা এবং অবাস্তব প্রতিশ্রুতির বিপদ কেবল বাইরের জগৎ পর্যন্ত সীমিত নয়, সেগুলি আমাদের ভেতরের জগৎকেও গভীরভাবে প্রভাবিত করে। যখন আমরা বলি ঋণের চেয়ে বড় প্রতিশ্রুতি দেখেছি যা মানুষকে ঋণে ডুবিয়ে দেয়, তখন এটি কেবল টাকার ঋণের কথা নয়, এটি তার চেয়েও অনেক গভীর। আমরা ক্রমাগত অন্যের প্রত্যাশার ঋণ নিজেদের ওপর চাপিয়ে দিই। সমাজকে দেখানোর জন্য, নিজের মিথ্যা সম্মান অহংকার বজায় রাখার জন্য বা কারো ভালোবাসা পাওয়ার লোভে আমরা এমন প্রতিশ্রুতি দিয়ে ফেলি, এমন ভূমিকা গ্রহণ করি যা আমাদের আসল প্রকৃতি এবং সামর্থ্যের সাথে মেলে না। এটি এক এমন মানসিক এবং ভাবনাত্মক ঋণ যার সুদ আমাদের চাপ, দুশ্চিন্তা, ভণ্ডামি এবং আত্মগ্লানির রূপে শোধ করতে হয়। আমরা ভেতর থেকে ফাঁপা অনুভব করতে শুরু করি, কারণ আমরা যা সেই জীবনযাপন করি না, বরং আমরা যা দেখাতে চাই সেই জীবনযাপন করি। অষ্টাবক্র গীতা বলে, যদি দেহ থেকে নিজেকে আলাদা করে চেতনায় বিশ্রাম করো, তাহলে এই মুহূর্তেই সুখী, শান্ত এবং বন্ধন মুক্ত হয়ে যাবে। কিন্তু আমরা নিজেদের পরিচয় আমাদের দেওয়া প্রতিশ্রুতি, আমাদের সামাজিক ভাবমূর্তি এবং অন্যদের চোখে আমাদের মূল্যের দ্বারা তৈরি করি। এটাই সবচেয়ে বড় ঋণ। যখন আমরা নিজেদের ক্ষমতা না বুঝে কেবল অন্যদের খুশি করার জন্য হ্যাঁ বলে দিই, তখন আমরা আমাদের আত্মার স্বাধীনতাকে বন্ধক রেখে দিই। এই ভাবনাত্মক ঋণ আমাদের এমন এক চক্রব্যূহে ফাঁসিয়ে দেয় যেখানে প্রতিটি পদক্ষেপ আমাদের আরও বেশি জড়িয়ে ফেলে। তাই সত্যিকারের আর্থিক অনুশাসন কেবল টাকার ব্যবস্থাপনা নয়, বরং নিজের শক্তি, নিজের সময় এবং নিজের প্রতিশ্রুতির বিবেকপূর্ণ ব্যবস্থাপনা। নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা দুর্বলতা নয়, বরং গভীর আত্মজ্ঞানের লক্ষণ। প্রশংসা এবং সমালোচনা, এই দুটি মনের জন্য দুটি বড় প্রলোভন। যদি সুখ চাও তাহলে প্রশংসা শোনো, আর যদি নিজেকে উন্নত করতে চাও তাহলে নিন্দা। এটি একটি ব্যবহারিক পরামর্শ, কিন্তু এর গভীরে গেলে আরও একটি সত্য প্রকাশ পায়। বুদ্ধ, কবীর বা কৃষ্ণমূর্তির মতো জ্ঞানীরা আমাদের বলেন যে সমস্যা প্রশংসা বা নিন্দার মধ্যে নয়, বরং সেগুলির ওপর আমাদের নির্ভরশীলতার মধ্যে রয়েছে। যখন আমরা প্রশংসা শুনে খুশি হই, তখন আমরা আমাদের খুশির চাবি অন্যের হাতে দিয়ে দিই। এখন আমরা সেই ব্যক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ি যে সে আমাদের প্রশংসা করবে যাতে আমরা খুশি থাকতে পারি। এটি একটি সূক্ষ্ম দাসত্ব। একইভাবে যখন আমরা নিন্দা শুনে দুঃখী বা রাগান্বিত হই, তখনও আমরা আমাদের শান্তির চাবি অন্যের হাতে তুলে দিই। এখন সেই ব্যক্তি যখন খুশি তার সমালোচনা দিয়ে আমাদের অশান্ত করতে পারে। স্থিতপ্রজ্ঞা, যেমন গীতায় বর্ণিত হয়েছে, তিনি হলেন যিনি প্রশংসা এবং নিন্দা উভয়ে সমান থাকেন। তাকে না প্রশংসা ওপরে তুলতে পারে, না নিন্দা নিচে নামাতে পারে। কেন? কারণ তার আত্মমূল্য, সেলফ ওয়ার্থ অন্যদের মতামতের ওপর ভিত্তি করে নয়। সে জানে সে কে। তার মূল্যায়ন অভ্যন্তরীণ, বাহ্যিক নয়। তাই পরামর্শটিকে আরও একটু পরিশীলিত করা যাক। প্রশংসা শোনো, কিন্তু তার ওপর নির্ভরশীল হয়েও না। নিন্দা শোনো, কিন্তু তাতে বিচলিত হয়েও না। দুটোকেই এক সাক্ষী ভাব দিয়ে দেখো। দেখো যে প্রশংসা মনে কিভাবে অহংকারকে আদর করে, আর নিন্দা কিভাবে অহংকারের ওপর আঘাত করে। এই পর্যবেক্ষণ, এই সচেতনতাই তোমাকে উন্নত করবে, কেবল নিন্দার ঘটনাটি নয়। সমালোচনা যদি গঠনমূলক হয়, তবে তার মধ্যে থাকা সত্যকে গ্রহণ করো, কিন্তু তার সাথে আসা মানসিক আবেগকে ত্যাগ করো। সত্যিকারের উন্নতি আত্মনিরীক্ষণ থেকে আসে, অন্যদের প্রশংসাপত্র থেকে নয়। এক জেন গুরুর কাছে এক ব্যক্তি এসে তার খুব প্রশংসা করতে লাগল। গুরু শান্ত হয়ে চা পান করতে থাকলেন। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি এসে তাকে গালিগালাজ করতে লাগল। গুরু একই রকম শান্ত হয়ে চা পান করতে থাকলেন। যখন দুজনেই চলে গেল, তখন শিষ্য জিজ্ঞেস করল, গুরুদেব, আপনি উভয় পরিস্থিতিতেই শান্ত কিভাবে থাকলেন? গুরু বললেন, আকাশের দিকে তাকাও। কেউ তাকে সুন্দর বলুক বা বদরঙা, তাতে কি আকাশের কোনো ফরক পড়ে? আমি আকাশের মতো হওয়ার অভ্যাস করছি। শব্দ আসে আর হাওয়ায় মিলিয়ে যায়, সেগুলি আমার কাছে পৌঁছাই না।
মানব সম্পর্কের প্রকৃতি বোঝা জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলোর মধ্যে একটি। এটা বলা যে মানুষ সম্পর্ক ছাড়াও সম্পর্ক তৈরি করে ফেলে এবং প্রয়োজন শেষ হলে তৈরি করা সম্পর্ক থেকেও মুখ ফিরিয়ে নেয়, এটা সংসারের বাস্তবতার এক নগ্ন চিত্র। বেশিরভাগ সাংসারিক সম্পর্কই লেনদেনের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। এটা একটা বাজারের মতো, যেখানে সবাই নিজের স্বার্থের পূর্তি খুঁজছে। যখন কেউ আমাদের কাছে কোনো লাভ দেখে, তা সে শারীরিক, মানসিক বা সামাজিক যাই হোক না কেন, তখন সে আমাদের কাছে আসে, ভালোবাসা এবং আপনত্বের প্রদর্শন করে। কিন্তু যেই সেই স্বার্থ পূরণ হয়ে যায় বা সে অন্য কোথাও আরও বেশি লাভের সম্ভাবনা দেখে, তখন সেই সম্পর্ক তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে। এটা দেখে দুঃখ পাওয়া স্বাভাবিক, কিন্তু জ্ঞানীরা এটা দেখে দুঃখ পান না। তারা এটা বোঝেন, তারা জানেন যে এটাই সংসারের নিয়ম, একেই মায়া বলে। উপনিষদ বলে, পতি স্ত্রীর জন্য প্রিয় হয় না, বরং নিজের আত্মার নিজের জন্য পতি প্রিয় হয়। পুত্র পুত্রের জন্য প্রিয় হয় না, বরং নিজের আত্মার জন্য পুত্র প্রিয় হয়। এর গভীর অর্থ এই যে আমাদের সমস্ত আসক্তি এবং ভালোবাসা আমাদের নিজের স্বয়ের সাথেই জড়িত। আমরা অন্যদের ভালোবাসি কারণ তারা আমাদের কোনো না কোনোভাবে পূর্ণতার, সুখের বা সুরক্ষার অনুভূতি দেয়। যখন এই অনুভূতি পাওয়া বন্ধ হয়ে যায়, তখন আসক্তিও শেষ হয়ে যায়। এই সত্যটা জানার অর্থ এই নয় যে আমরা ভালোবাসা ছেড়ে দেব, বরং এর অর্থ হলো আমরা ভালোবাসার প্রকৃতি বুঝব। আমরা নিঃস্বার্থ ভালোবাসার দিকে এগিয়ে যাব, এমন ভালোবাসা যা দেওয়ায় আনন্দ খোঁজে, নেওয়ায় নয়। আমরা সম্পর্ক তৈরি করব, সেগুলিকে পুরি নিষ্ঠার সাথে পালন করব, কিন্তু সাথে এটাও জানব যে সেগুলি অস্থায়ী। এই বোধের সাথে জীবনযাপন করলে আমরা অন্যদের ব্যবহারে গভীর আঘাত পাই না। আমরা পদ্মপাতার মতো হয়ে যাই, যা জলেই থাকে কিন্তু জলে ভেজে না। দেশলাইয়ের কাঠির রূপকটি অত্যন্ত শক্তিশালী। দেশলাইয়ের কাঠিগুলো দেখতে একই রকম, কিন্তু কিছু কাঠি প্রদীপ জ্বালিয়েছে আর কিছু ঘর জ্বালিয়ে দিয়েছে। এটা কেবল কোনো বস্তু বা শক্তির সদ্ব্যবহার অপব্যবহারের কথা নয়, এটা মানুষের চেতনার স্তরের কথা। প্রত্যেক মানুষের ভেতরে শক্তির এক বিশাল উৎস আছে, চিন্তার শক্তি, কথার শক্তি, কর্মের শক্তি। এই শক্তি নিজে ভালোও নয়, মন্দও নয়, এটি নিরপেক্ষ, ঠিক দেশলাইয়ের কাঠির মতো। এখন এটা আমাদের ওপর নির্ভর করে যে আমরা এই শক্তিকে কোন দিকে ব্যবহার করব। যদি আমাদের চেতনায় ভালোবাসা, করুণা এবং সৃজনের ভাব থাকে, তাহলে আমাদের এই শক্তি কারো জীবনে জ্ঞানের প্রদীপ জ্বালাবে, কোনো ক্ষুধার্তের জন্য খাবার রান্না করবে, কোনো হতাশ মানুষের মনে আশার সঞ্চার করবে। কিন্তু যদি আমাদের চেতনায় ঘৃণা, ঈর্ষা, ক্রোধ এবং ধ্বংসের ভাব থাকে, তাহলে আমাদের এই শক্তি কারো ঘর জ্বালাবে, সমাজে বিদ্বেষ ছড়াবে এবং নিজের জন্য নরক তৈরি করবে। আদি শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে বলেছেন যে মনুষ্য জন্ম দুর্লভ এবং তার থেকেও দুর্লভ হল মুমুক্ষুত্ব, অর্থাৎ মুক্তির ইচ্ছা। এই মুক্তির ইচ্ছাই আমাদের চেতনার দিক নির্ধারণ করে। যখন আমরা আমাদের শক্তি আত্মজ্ঞান এবং সকলের কল্যাণের জন্য ব্যবহার করি, তখন আমরা প্রদীপ জ্বালাই। যখন আমরা তা আমাদের অহংকারের পুষ্টি এবং অন্যদের ক্ষতি করার জন্য ব্যবহার করি, তখন আমরা ঘর জ্বালাই। পছন্দ প্রতিটি মুহূর্তে আমাদের, প্রতিটি চিন্তা, প্রতিটি শব্দ এবং প্রতিটি কর্ম একটি কাঠি, যা আমরা হয় সৃজনের জন্য জ্বালাতে পারি অথবা ধ্বংসের জন্য। নিজেকে ব্যস্ত রাখতে শেখো, কারণ চিন্তা করে কিছুই পাওয়া যায় না, আর যেটুকু আনন্দ থাকে তাও দূর হয়ে যায়। এই পরামর্শ সাধারণত দেওয়া হয়, কিন্তু একেও গভীরভাবে বোঝার প্রয়োজন আছে। ব্যস্ততা দুই প্রকারের হতে পারে, এক সচেতন এবং সৃজনশীল, অন্যটি অচেতন এবং পলায়নবাদী। চিন্তা কি? চিন্তার অর্থ হল মন বর্তমান মুহূর্তে না থেকে ভবিষ্যতের কোনো অপ্রীতিকর কল্পনায় থাকা। যখন মন বর্তমানে থাকে না, তখন সে হয় অতীতের অনুশোচনায় থাকে অথবা ভবিষ্যতের চিন্তায়। দুটোই দুঃখের উৎস। এখন যদি আমরা এই চিন্তা থেকে বাঁচার জন্য নিজেকে যে কোনো কাজে ঝাঁপিয়ে দিই, এটা না দেখে যে সেই কাজটা কি, তাহলে এটা কেবল এক পলায়ন।
অনেক মানুষ দিন-রাত কাজে ডুবে থাকে যাতে তাদের নিজেদের একাকিত্ব, নিজেদের ব্যর্থতা বা নিজেদের ভেতরের শূন্যতার মুখোমুখি হতে না হয়। এই ব্যস্ততা এক নেশা হয়ে যায়। কিন্তু গীতা বা বুদ্ধ যে ব্যস্ততার কথা বলেন তা হল সম্যক কর্মান্ত বা সচেতন কর্ম। যখন আপনি যা কিছুই করছেন তা সে ছোট কাজ হোক বা বড়, তাকে সম্পূর্ণ সচেতনতা এবং সমগ্রতার সাথে করেন, তখন মনের জন্য চিন্তা করার কোনো জায়গাই থাকে না। আপনার পুরো অস্তিত্ব সেই কর্মে নেমে আসে। এটাই ধ্যানের অবস্থা। তাই কেবল ব্যস্ত থেকো না, উপস্থিত থাকো। নিজের কর্মে পুরোপুরিভাবে উপস্থিত থাকো। যখন আপনি খাচ্ছেন তখন কেবল খান, যখন আপনি হাঁটছেন তখন কেবল হাঁটুন। যখন মন বর্তমানে স্থির হয়ে যায় তখন চিন্তার ভূত আপনিতেই পালিয়ে যায়। চিন্তা করলে আনন্দ এজন্যই দূর হয়ে যায় কারণ আনন্দ কেবল বর্তমান মুহূর্তেই ঘটতে পারে। চিন্তা আপনাকে বর্তমান থেকে দূরে নিয়ে যায়, তাই সে আনন্দকেও আপনার থেকে দূরে নিয়ে যায়। সৃজনশীল সক্রিয়তার অর্থ হল বর্তমানে থেকে কর্ম করা। এটাই চিন্তার একমাত্র এবং স্থায়ী সমাধান। যন্ত্রণা এবং তার প্রদর্শনের সামাজিক বাস্তবতা এই লাইনে লুকিয়ে আছে। ক্ষত সেগুলোই যা লুকিয়ে রাখা হয়, যা বলে দেওয়া হয় তা তামাশা হয়ে যায়। এটি একটি তিক্ত সত্য, কিন্তু এটি মানুষের মনোবিজ্ঞানের গভীর বোঝাপড়াকে প্রতিফলিত করে। যখন আমরা আমাদের যন্ত্রণা সবাইকে বলে বেড়াই তখন আমরা অজান্তেই আমাদের শক্তি অন্যের হাতে তুলে দিই। মানুষ প্রায়শই আমাদের যন্ত্রণাকে তাদের কৌতূহল, তাদের ধারণা বা তাদের বিনোদনের বিষয় বানিয়ে ফেলে। খুব কম লোকই থাকে যারা সত্যি আপনার যন্ত্রণা অনুভব করতে পারে বা তাতে আপনাকে সাহায্য করতে পারে। বেশিরভাগের জন্য এটি কেবল একটি গল্প, একটি আড্ডার বিষয়। এতে আমাদের যন্ত্রণা কমার পরিবর্তে আরও বেশি অপমানজনক এবং গভীর হতে পারে। কিন্তু এর মানে এই নয় যে আমাদের যন্ত্রণা সবসময় চেপে রাখা উচিত। দমনও এক ধরনের হিংসা যা আমরা নিজের সাথে করি। চেপে রাখা ক্ষত ভেতরে ভেতরে নাসুর হয়ে যায় এবং আমাদের পুরো ব্যক্তিত্বকে বিষাক্ত করে তুলতে পারে। তাহলে পথ কি? পথ হল বিবেকপূর্ণ প্রকাশের। আপনার যন্ত্রণা সবার সামনে প্রদর্শন করবেন না, তাকে তামাশা হতে দেবেন না। কিন্তু তাকে এমন কারোর সাথে অবশ্যই ভাগ করে নিন যিনি বিশ্বাস্ত, যিনি সহানুভূতিশীল, যিনি আপনাকে বিচার না করে শুনতে পারেন। কোনো সত্যিকারের বন্ধু, কোনো গুরু বা কোনো চিকিৎসক। আর সবচেয়ে বড় কথা, আপনার যন্ত্রণার সাথে একা বসতে শিখুন, তাকে দেখুন, তাকে অনুভব করুন, কোনো গল্প ছাড়াই। যখন আপনি আপনার যন্ত্রণার সাক্ষী হয়ে যান তখন আপনি তার থেকে আপনার পরিচয় ভেঙে ফেলেন। আপনি দেখেন যে আমি যন্ত্রণায় আছি, কিন্তু আমি যন্ত্রণা নই। এই সাক্ষী ভাবই ক্ষতের ওপর সবচেয়ে বড় মলম। ক্ষতকে না সবাইকে দেখিয়ে তামাশা বানান, আর না তাকে ভেতরে চেপে নাসুর হতে দিন। সেগুলোকে দেখুন, বুঝুন এবং সঠিক জায়গায় ভাগ করে নিন। জ্ঞানের শক্তিকে আত্মশক্তিশালীকরণের সর্বোচ্চ সাধন হিসেবে স্বীকৃতি দেওয়া ভারতীয় দর্শনের মূল ভিত্তি। যদি আপনি নিজেকে শক্তিশালী করতে চান তবে নিজেকে শিক্ষিত করুন। এখানে শিক্ষার অর্থ কেবল ডিগ্রি সংগ্রহ করা বা তথ্যের স্তূপ জমানো নয়। উপনিষদ দুই ধরনের বিদ্যার কথা বলে, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। অপরাবিদ্যা হলো তা যা আমাদের জগৎ সম্পর্কে জানায়, বিজ্ঞান, গণিত, ইতিহাস ইত্যাদি। এটি আমাদের জীবিকা অর্জন করতে এবং ভৌত জগৎকে বুঝতে সাহায্য করে। এটি প্রয়োজনীয়, কিন্তু এটি পূর্ণ নয়। পরাবিদ্যা হলো তা যা আমাদের নিজেদের সম্পর্কে জানায়। আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কি? সত্য কি? এটাই আত্মজ্ঞান। সত্যিকারের শক্তিশালী ব্যক্তি সে নয় যার কাছে অনেক ধন বা শারীরিক বল আছে, বরং সে যে নিজেকে জানে, যে নিজের মনের বিকারগুলি কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার চেনে এবং সেগুলির ওপর বিজয় প্রাপ্ত করার চেষ্টা করে। সক্রেটিস বলেছিলেন, একটি অপরীক্ষিত জীবন যাপনের যোগ্য নয়। দি আনএক্সামিন্ড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং। এখানে শিক্ষার অর্থ আত্মপরীক্ষা। যখন আপনি শিক্ষিত হন, অর্থাৎ যখন আপনি নিজের প্রতি জাগরূক হন,
তখন আপনি বাইরের পরিস্থিতির দাস থাকেন না। আপনি নিজের চিন্তা, নিজের অনুভূতি এবং নিজের প্রতিক্রিয়ার স্বামী হয়ে ওঠেন। এটাই সত্যিকারের শক্তি। একজন অজ্ঞানী ব্যক্তি নিজেরই কামনা বাসনা এবং ভয়ের গোলাম, সে রাজাই হোক না কেন। অন্যদিকে একজন জ্ঞানী ব্যক্তি, সে কবিরের মতো তাঁতি হোক বা সক্রেটিসের মতো ফকির, নিজের আত্মজ্ঞানের বলে স্বাধীন এবং শক্তিশালী। তাই শিক্ষিত হন, অর্থাৎ আত্মজ্ঞানী হন। অপরাবিদ্যার সাথে সাথে পরাবিদ্যার খোঁজ করুন। জীবনে উদ্যোগ নেওয়া এবং কর্মঠ হবার গুরুত্ব বারবার আসে, কারণ এটাই জীবনের মূল নীতি। জীবনে অপেক্ষা করতে থেকো না, কারণ সঠিক সময় কখনো আসে না, তাকে আনতে হয়। এটি তাওবাদী দর্শনের উ ওয়েই নীতির সাথে সুন্দরভাবে মেলে, যাকে প্রায়শই অকর্ম বা প্রচেষ্টা ছাড়া কর্ম হিসাবে ভুল বোঝা হয়। ওয়েইয়ের অর্থ অলস হয়ে বসে থাকা নয়। এর অর্থ হল জীবনের প্রবাহের সাথে সামঞ্জস্য রেখে কর্ম করা, অপ্রয়োজনীয় সংঘর্ষ এবং টানা ছাড়া। সঠিক সময়ের অপেক্ষা করা একটি মানসিক ভ্রম। এটি আমাদের মনের কর্মকে এড়িয়ে যাওয়ার একটি অজুহাত। মন সবসময় আদর্শ পরিস্থিতির খোঁজে থাকে, যা কখনো পাওয়া যায় না। জীবন যেমন আছে তেমনই। আমাদের এই মুহূর্তে, এই পরিস্থিতিতে যা কিছু আমাদের কাছে আছে তা দিয়েই শুরু করতে হয়। সঠিক সময় আনতে হয়, এর অর্থ হল বর্তমান মুহূর্তের বাস্তবতাকে স্বীকার করে তাতে নিজের সেরা কর্ম করা। যখন আপনি কর্ম করা শুরু করেন, তখন পরিস্থিতি আপনিতেই আপনার অনুকূল হতে শুরু করে। নদীর তীরে বসে অপেক্ষা করা যে নদী শুকিয়ে গেলে আমি পার হব, এটা মূর্খতা। কর্মঠ ব্যক্তি নৌকা তৈরি করে বা সাঁতরে পার হওয়ার সাহস করে। সে পরিস্থিতির পরিবর্তনের জন্য অপেক্ষা করে না, সে পরিস্থিতির প্রতি নিজের প্রতিক্রিয়াকে বদলায়। সাফল্য প্রায়শই তাদেরই কাছে আসে যারা অসম্পূর্ণ পরিস্থিতিতেও শুরু করার সাহস দেখায়। প্রথম পদক্ষেপ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সেটাই সঠিক সময় তৈরি করে। কিছু কষ্ট এমন হয় যা ভেতরে ভেতরেই সহ্য করতে হয়, কিন্তু কাউকে বলা যায় না। এই অব্যক্ত যন্ত্রণার অবস্থা মানব অস্তিত্বের এক গভীর এবং প্রায়শই উপেক্ষা করা একটি অংশ। অনেক সময় এই যন্ত্রণা এতটাই ব্যক্তিগত, এতটাই জটিল বা এতটাই লজ্জাজনক মনে হয় যে তাকে শব্দে প্রকাশ করা অসম্ভব লাগে। অথবা আমাদের ভয় থাকে যে যদি আমরা এটি প্রকাশ করি তবে কেউ বুঝবে না বা আমাদের নিয়ে ঠাট্টা করবে। এই নীরব সহনশীলতা আমাদের বাইরে থেকে শক্তিশালী দেখাতে পারে, কিন্তু ভেতর থেকে এটি আমাদের ফাঁপা করে দেয়। এটি এমন একটি বোঝা যা আমরা একাই বয়ে বেড়াই। সুফি সাধক এবং ভক্ত কবিরা প্রায়শই এই অব্যক্ত যন্ত্রণা, এই বিরহের কথা বলেন। এটি কেবল জাগতিক যন্ত্রণা নয়, বরং পরমাত্মা থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণাও, যা প্রত্যেক সাধক নিজের ভেতরে অনুভব করেন। এটি শব্দে প্রকাশ করা যায় না, এটি কেবল অনুভব করা যায়। কিন্তু এর সমাধান কি? প্রথম পদক্ষেপ হল এই যন্ত্রণাকে স্বীকার করা। তার সাথে লড়াই করা বা তাকে অস্বীকার করার পরিবর্তে তাকে নিজের অস্তিত্বের একটি অংশ হিসাবে স্বীকার করা। দ্বিতীয়ত, সৃজনশীল মাধ্যমের ব্যবহার করা। যে যন্ত্রণা শব্দে বলা যায় না, তা প্রায়শই শিল্প, সঙ্গীত বা লেখার মাধ্যমে প্রকাশিত হয়। এটি এক ধরনের রেচন, ক্যাথারসিস। এবং তৃতীয় এবং সবচেয়ে গভীর উপায় হল ধ্যান। যখন আপনি চুপচাপ বসে এই অভ্যন্তরীণ যন্ত্রণার সাথে থাকেন, কোনো গল্প ছাড়া, কোনো বিশ্লেষণ ছাড়া, তখন আপনি দেখতে পান যে এই যন্ত্রণাও এক প্রকার শক্তি। আর যখন আপনি একে আপনার সচেতনতার আলো দেন, তখন এটি ধীরে ধীরে রূপান্তরিত হতে শুরু করে। এই যন্ত্রণা আপনাকে আরও সংবেদনশীল, আরও করুণাময় এবং আরও গভীর মানুষ তৈরি করতে পারে, যদি আপনি এটি সঠিকভাবে সামলাতে শিখে যান। জীবন এক মহান পাঠশালা, আর এই পাঠশালায় আসা প্রত্যেক ব্যক্তি একজন শিক্ষক। জীবনে মানুষের আশাও একটা উদ্দেশ্য নিয়ে হয়। কেউ তোমাকে পরীক্ষা করবে, কেউ তোমাকে শেখাবে, কেউ তোমার ব্যবহার করবে, আর কেউ তোমাকে বেঁচে থাকার আসল অর্থ বুঝিয়ে দেবে।
এটি জৈন দর্শনের অনেকান্তবাদ নীতির সাথে সাদৃশ্যপূর্ণ, যা আমাদের শেখায় যে সত্যের অনেক দিক থাকে। প্রত্যেক ব্যক্তি তার দৃষ্টিকোণ এবং তার চেতনার স্তর থেকে আচরণ করে। যারা আমাদের পরীক্ষা করে তারা আমাদের ধৈর্য এবং বিশ্বাসের সীমা দেখিয়ে দেয়। তারা আমাদের শেখায় যে আমাদের সহনশীলতা কতটা। যারা আমাদের শেখায় তারা তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে আমাদের পথ আলোকিত করে। যারা আমাদের ব্যবহার করে তারা আমাদের দুনিয়ার স্বার্থপরতা এবং আমাদের ভেতরের সরল প্রত্যাশা সম্পর্কে সবচেয়ে বড় শিক্ষা দেয়। তারা আমাদের শেখায় যে কিভাবে নিজের সীমানা রক্ষা করতে হয় এবং কাকে বিশ্বাস করতে হয়। আর সেই বিরল মানুষগুলো যারা আমাদের বেঁচে থাকার আসল অর্থ বুঝিয়ে দেয়, তারা আমাদের জীবনে গুরু বা সত্যিকারের বন্ধু হয়ে আসে। তারা আমাদের নিঃস্বার্থ ভালোবাসা, করুণা এবং আত্মজ্ঞানের পথে অনুপ্রেরিত করে। গুরুত্বপূর্ণ এটা নয় যে মানুষ আমাদের সাথে কেমন আচরণ করে, গুরুত্বপূর্ণ হলো আমরা তাদের আচরণ থেকে কি শিখি। প্রতিটি অভিজ্ঞতা, তা সুখের হোক বা দুঃখের, আমাদের বিকাশের জন্য একটি সুযোগ। যদি আমরা এই দৃষ্টিকোণ গ্রহণ করি তাহলে আমাদের জীবনে কোনো ব্যক্তি খারাপ থাকে না। প্রত্যেকেই একজন শিক্ষক হয়ে ওঠে যে আমাদের কোনো না কোনো পাঠ পড়াতে এসেছে। আমাদের শুধু একজন ভালো ছাত্র হওয়ার প্রয়োজন। জীবনের গাড়ি রাত কাটিয়ে নয়, সুখ দুঃখ ভাগ করে চলে। এটি মানুষের সংযোগ এবং সহ অবস্থানের গুরুত্বকে তুলে ধরে। মানুষ একটি সামাজিক প্রাণী। আমরা একাকিত্বে বিকশিত হতে পারি না। রাত কাটানো একটি নিষ্ক্রিয় এবং একাকী ক্রিয়া, যা কেবল সময় কাটানোর প্রতীক। অন্যদিকে সুখ দুঃখ ভাগ করা একটি সক্রিয়, পারস্পরিক এবং প্রেমপূর্ণ ক্রিয়া, যা জীবনযাপনের প্রতীক। যখন আমরা আমাদের সুখ অন্যের সাথে ভাগ করি তখন তা কমে না, বরং বহুগুণ বেড়ে যায়। তার প্রতিধ্বনি আমরা অন্যের খুশিতে শুনতে পাই। আর যখন আমরা আমাদের দুঃখ কোনো বিশ্বস্ত বন্ধু বা প্রিয়জনের সাথে ভাগ করি তখন তা অর্ধেক হয়ে যায়। আমরা অনুভব করি যে এই সংগ্রামে আমরা একা নই। এই মানসিক সমর্থন আমাদের বড় থেকে বড় কঠিন পরিস্থিতি মোকাবেলা করার শক্তি দেয়। শিখ গুরুদের সঙ্গত এবং পঙ্গতের ধারণা এই নীতির ওপরই ভিত্তি করে। সঙ্গতে বসে গুরবাণী শোনা এবং পঙ্গতে একসাথে বসে খাবার খাওয়া মানুষকে জাতি, ধর্ম এবং মর্যাদা থেকে ওপরে তুলে এক মানবিক স্তরে যুক্ত করে, যেখানে তারা একে অপরের সুখ দুঃখের অংশীদার হয়। এটি আমাদের শেখায় যে জীবন কেবল ব্যক্তিগত যাত্রা নয়, এটি একটি সম্মিলিত যাত্রা। আমরা একে অপরের ওপর নির্ভরশীল। আমাদের আনন্দ এবং আমাদের দুঃখ একে অপরের সাথে জড়িত। এর সংযোগকে বোঝা এবং তাকে সম্মান দেওয়াই জীবনের শিল্প। সম্পর্ক নির্বাচনে আত্মসম্মান এবং পারস্পরিকতার নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্ক তারই সাথে রাখো যে তোমাকে আনন্দের সাথে গুরুত্ব দেয়। এখানে দুটি শব্দ গুরুত্বপূর্ণ, আনন্দের সাথে এবং গুরুত্ব। অনেক মানুষ আমাদের গুরুত্ব দেয় কিন্তু বাধ্য হয়ে বা কোনো স্বার্থের কারণে। এমন সম্পর্ক বঝিল এবং বিষাক্ত হয়ে যায়। কিন্তু যখন কোনো ব্যক্তি আপনাকে আনন্দের সাথে গুরুত্ব দেয়, তার মানে হলো আপনার উপস্থিতি, আপনার সঙ্গ তার জন্য এক আনন্দের উৎস। সে আপনার সাথে সময় কাটিয়ে উজ্জীবিত এবং প্রসন্ন বোধ করে। এটি একটি সুস্থ সম্পর্কের লক্ষণ। এটি তখনই সম্ভব যখন দুই পক্ষের মধ্যে একে অপরের জন্য গভীর সম্মান এবং সত্যিকারের স্নেহ থাকে। আমাদের এমন সম্পর্ককে লালন করা উচিত এবং আমাদের নিজেদেরও আত্মনিরীক্ষণ করা উচিত যে আমরা অন্যদের কিভাবে গুরুত্ব দিই। আমরা কি তাদের আনন্দের সাথে গুরুত্ব দিই, নাকি কেবল একটি কর্তব্য হিসেবে? যেখানে সম্পর্ক বোঝা হয়ে যায়, যেখানে সম্মান এবং আনন্দের ভাব শেষ হয়ে যায়, সেখানে সেই সম্পর্ক নিয়ে পুনর্বিচার করার প্রয়োজন হয়। আত্মসম্মানের দাবি এই যে আমরা এমন সম্পর্কে আবদ্ধ না হই যেখানে আমাদের মূল্য বোঝা হয় না, এবং আমাদের করুণার দাবি হলো যে আমরা কাউকে এমন সম্পর্কে না বাঁধি যেখানে আমরা তাকে সত্যিকারের আনন্দ এবং গুরুত্ব দিতে পারি না। বস্তুবাদী এবং প্রতিযোগিতামূলক সমাজে আত্মনির্ভরতার পাঠ খুব প্রাসঙ্গিক। নিজের জন্য ভাবো, কারণ মর্যাদার এই যুগে ভালো মন্দের খবর কেউ জিজ্ঞাসা করে না।
এটি একটি তিক্ত বাস্তবতা যে আজকের সমাজ প্রায়শই বাহ্যিক অর্জন এবং সামাজিক অবস্থানকে মর্যাদা, অভ্যন্তরীণ কুশলতা এবং শান্তির ভালো মন্দের চেয়ে বেশি গুরুত্ব দেয়। মানুষ আপনার গাড়ি, আপনার বাড়ি এবং আপনার ব্যাংক ব্যালেন্সের প্রতি বেশি আগ্রহী তার চেয়ে যে আপনি ভেতর থেকে কতটা শান্ত এবং সুখী আছেন। এমন পরিস্থিতিতে অন্যদের কাছ থেকে নিঃস্বার্থভাবে আপনার ভালো মন্দের চিন্তা করার আশা করা প্রায়শই হতাশার কারণ হয়। এর সমাধান কি? স্বামী বিবেকানন্দ যুবকদের আত্মনির্ভর এবং আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়েছিলেন। নিজের জন্য ভাবো এর অর্থ স্বার্থপর হওয়া নয়, এর অর্থ হল নিজের চেতনাকে জাগ্রত করা, নিজের মঙ্গল এবং নিজের বিকাশের দায়িত্ব নিজে নেওয়া। অন্যদের মতামত এবং সমাজের মানদণ্ডকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু না বানিয়ে নিজের অভ্যন্তরীণ বিবেক এবং নিজের সত্যকে পথপ্রদর্শক বানানো। যখন আপনি নিজের জন্য ভাবতে শুরু করেন তখন আপনি নিজের ভালো মন্দের যত্ন নিতে শুরু করেন। আপনি এমন সিদ্ধান্ত নেন যা আপনার অভ্যন্তরীণ শান্তি এবং বিকাশের জন্য উপকারী, কেবল সমাজকে দেখানোর জন্য নয়। যখন আপনি ভেতর থেকে সুস্থ এবং শান্ত থাকেন তখনই আপনি অন্যদের সত্যিকারের ভালো মন্দের ক্ষেত্রেও অবদান রাখতে পারেন।